হাই বন্ধুরা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ঝাড়গ্রাম, মধ্যমগ্রাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো এখন ভাই সকাল 10টা, আর চলো ব্লগ শুরু করা যাক আজকের। অনেকদিন পর সকাল সকাল এরকম ঝলমলে একটা আকাশ দেখতে পেলাম, কারণ কদিন ধরেই মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছিল, মানে এখনই কিছুক্ষণ বৃষ্টি, কিছুক্ষণ আবার ঠিকঠাক আবার বৃষ্টি। তো একটা মেঘাচ্ছন্ন আকাশ ছিল, ঝলমলে আকাশ দেখে ভালো লাগছে, আবার রোদও লাগছে খুব। আর তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে আমি চলে আসলাম ব্যাংক অফ বরোদার ব্রাঞ্চে। আগের দিন টাকা তুলে গেছিলাম, আজকে আবার ভরতে এসেছি। তোমরা জানো একটা আমার টাকা না, সব হচ্ছে জোম্যাটো ক্যাশ জমা হয়, সেগুলোর টাকা সেগুলোই জমা দেবো আর কি। তো টাকা জমা করা কমপ্লিট। আরে এই জমা করেও কী হবে, অ্যাকাউন্টে তো থাকবে না। এখন হচ্ছে তোমার আমার এসে দিয়ে দেবো, এখনই জোম্যাটো অ্যাপে দিয়ে দেবো। কী করবো, তোমাদের দেখে মনে হয় যে কত টাকা প্রত্যেক দিন ব্যাংকে ভরে উঠায়, তো আমার টাকা না, ওই আসে যেগুলো উঠাই মাঝে মাঝে। সেখানে 20,000 টাকা উঠালাম, সেটা একটা বন্ধু বললো যে আমার লিমিট হয়ে গেছে, তো আমি উঠাতে পারছি না, তুই উঠিয়ে দে। তো সেটা পারলো, সেই টাকা উঠিয়ে দিলাম। আর আজকে যেটা জমা দিলাম সেটা কালকে হচ্ছে ক্যাশ জমা হয়েছে। যারা অর্ডার করেছিল তারা যে টাকাটা আমাকে ক্যাশ দিয়েছিলো, সেটাকে আবার পাঠাতে হলো আমাকে জোম্যাটোর আইডিতে। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো দেবাশিস মন্ডল ব্লগস। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেই ফেলো। আর কদিন ধরে কন্টেন্ট খুঁজে পাচ্ছি না ঠিকঠাক, আমি তাই জন্য ভিডিওগুলো একদম শর্ট হয়ে যাচ্ছে, মানে জাস্ট 5 মিনিট। ওই তো হতে পারে যে ব্যাংক থেকে গেলাম আসলাম, এখন হয়তো বন্ধুর সঙ্গে একটু যাবো, বাস ওইটুকুনি। কিন্তু যে ভিডিওটা বড় করবো, আরও তোমাদের কন্টেন্ট দেবো, এন্টারটেনমেন্ট দেবো, যে ভিডিওটা বড় করবো আরও তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেবো, তো সেটা হচ্ছে না। তো চেষ্টা করে দেখি আজকে কী হয় কি না হয়। মা গো, কেন যে সাইকেলটা নিয়ে বেরোয়নি, রোদের মধ্যে হেঁটে হেঁটে বেরিয়েছিলাম, আর ভালো লাগছে না, রোদে গা পা জ্বলে যাচ্ছে। এই কদিন বৃষ্টি হচ্ছিল, আকাশ মেঘলা ছিল, বলছিলাম রোদ কেন উঠছে না, জামা প্যান্ট, তো যা বলছিলাম আর কি, রোদ কেন উঠছে না, জামা প্যান্ট ধোবো। আর আজকে রোদ উঠেছে, রোদ কেন উঠেছে, এত গরম কেন, মানে কোনো কিছুতে আমার মানুষ কোনো কিছুতেই মানে সন্তুষ্টি নেই। এটা হলে ওটা হলে ভালো হতো, আর ওটা হলে এটা হলে ভালো হতো। যাই হোক, খিদে পেয়েছে, ঘরে গিয়ে দুটো খাবো প্রথমে। One eternity later. তো ঘরে আমি চলে এসেছি। আর এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমি ড্রাগন ফ্রুটের বীজ আমি লাগাবো। তো বীজটাকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি টিস্যু পেপারে রেখেছিলাম, একটা হালকা হালকা করে ভিজিয়ে রেখেছিলাম। সেই টিস্যু পেপারটা দেখাচ্ছি, আর তার মধ্যে চারা গাছও জন্মেছে দেখাচ্ছি। তো আমার এই যে টিস্যু পেপারটা কিন্তু এখানে আছে, আমি দেখাচ্ছি। এই তো জাস্ট দেখো, চারা গাছ কিন্তু জন্মেছে অনেকগুলো বীজ থেকে দেখো গাছ বেরিয়েছে, দেখো ছোটো 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 ছোটো, এইদিকেও আছে কয়েকটাতে, ওই যে। তো গাছ কিন্তু বেরিয়েছে, এগুলোকে আমরা আলাদা জায়গায় ট্রান্সপ্লান্ট করব। তার জন্য একটা আইচা ভাই নিয়ে এসছে, তার মধ্যে মাটি দিয়ে মাটিটাকে ভালো করে মানে উর্বর না, মানে নরম করে, যাতে গাছটা বেরোতে সুবিধা হয়। ও এগুলোকে আবার শনের মাধ্যমে কিন্তু আমরা গাছগুলোকে আইচাতে ট্রান্সপ্লান্ট করব। তো এই যে আমাদের সামনে বীজ আর এই যে আইচা, তো এই শনটা দিয়ে একেবারে আস্তে আস্তে করে তুলব, যাতে বীজের কোনো ক্ষতি না হয়। কিন্তু এখানে টিস্যু পেপারটা ছিঁড়ে একবার তুলতে হবে, তার কারণ একটাই, এই যে চারা গাছটা বেরিয়েছে সেটা টিস্যুর সঙ্গে লেগে আছে। Years later. তো কিছু বীজ আমরা ট্রান্সপ্লান্ট করেছি, একবারে বেশি দেওয়া যাবে না ওর মধ্যে। তো বাকি যে বীজগুলো আছে এই টিস্যু পেপার সহ একটা সেফ জায়গায় রেখে দেবো, যাতে ওখান থেকেও গাছ বেরোতে পারে। আর এটাকে একটা বর্তমানে ছাওয়া জায়গাতেই রাখ, বেশি রোদে রাখিস না। আর তাকা, হাতে জল নেবে, তাকা এদিকে, তাকা, হাতে এরকমভাবে জল নেয় না, এরকম ছিটাবি একদম হালকা করে। প্রথমে ই করে নিবি, বেশি জল থাকলে হালকা করে ফেলে নিবি, তারপর এরকমভাবে সেটা ছিটাবি, ঠিক আছে? আর অন্যদিকে এই বীজগুলোকে কোথায় রাখা যায়, এগুলোকে বাইরেই রাখতে হবে। তো আমার মতে এই জায়গাটা সেফ থাকবে, গাছতলাটায়। এইখানে জলও আসে, আর বেশি রোদও বেশি একটা পড়ে না, অল্প রোদ অল্প ছায়া সবই পড়ে। এদিকে জল দেখাতে দে। হ্যাঁ, না ঢাকা দেওয়া হয় না,
এই তো খাচ্ছি। তো দেখেছো এরকম জল নিয়ে জাস্ট এরকমভাবে ঘরে রেখে দে, বাস সব জায়গায় জলটা পড়েছে। হ্যাঁ মোটামুটি সব জায়গায় জলে পড়েছে, ভিজে ভিজে হয়ে গেছে। তো এইটাকে একটা সেফ জায়গায় রাখতে হবে। এটাকেও ওইখানে রেখে দিই যেখানে অন্যগুলো রেখেছি, ভালো হবে। এটাকেও এইখানেই রেখে দিই। প্রত্যেক দিন জল দিতে হবে, দুটোই পাশাপাশি থাক, দুটোকেই জল দেওয়া হবে। আর অন্যদিকে কিন্তু ভাত আমাকে অনেক আগেই দিয়ে গেছে। তো গাছ লাগানো চক্করে এখন খেতে বসা হয়নি। তো হাঁপিয়ে গেলাম কথা বলতে বলতে। তো যাই হোক দুটো খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা করছি আবার। 6.5 hours later. আমার গাড়ি রেডি আছে। তো এবার আমি যাব হচ্ছে ব্যাংকে, দিদিমার ব্যাংকে, বন্ধন ব্যাংক না ওই সমিতি যেটা হয় ওই ব্যাংক, ওইখানে গিয়ে টাকা জমা দিয়ে আসবো, সুদের টাকা। তো চলো একবারে ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমি কিন্তু সমিতির ব্যাংকের দিকে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো দেবাশিস মন্ডল ব্লগস। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই ফেলো ইয়ার, সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট করো তাহলে তো আরও উৎসাহ লাগে, মনের মধ্যে আনন্দ বাড়ে, যেটা ভিডিও আরও ভালো বানাতে হবে। আমরা কিন্তু ব্যাংকের কাছাকাছি প্রায় চলে এসেছি। তো আমি চলে এসেছি ব্যাংকে। আর প্রতিবারের নয় এবারেও লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হবে যে কাজটা পুরো। কারণ ব্যাংকের মধ্যে জানো যে ক্যামেরা করা বাড়বো। তো চলো যতটা পারবো দেখাবো। টাকাটা তো হ্যাঁ, ব্যাংকের কাজ কমপ্লিট। এখন যাব হচ্ছে বাড়িতে গিয়ে ভাবলেই কষ্ট হচ্ছে। বাড়ি থেকে জামা প্যান্ট কাচতে হবে। একদিন আমি বিয়ে করানো উচিত ছিল। আমার থেকে ছোটো ছোটো ভাইয়েরা বিয়ে করে সংসার করছে, আর আমার সঙ্গে যারা ক্লাসমেট ছিল তাদের 90% আমার বন্ধুদের বিয়ে হয়ে গেছে, কারো কারো বাচ্চা হয়ে গেছে, বাচ্চাগুলো বড় হয়ে গেছে, তাদের সঙ্গে আমি এখন খেলাধুলো করি। ভাবতেই কীরকম লাগে যেসব বন্ধু বান্ধবীদের সাথে আমি স্কুলে পড়েছি তাদের 90% বন্ধু বান্ধবীদের বিয়ে হয়ে গেছে। বিয়ে তো হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে হয়ে গেছে, তাদের ছেলে মেয়েদের সঙ্গে আমি এখন খেলা করি। বারে বা কি করলাম আমি এতদিনে। ওদের বিয়ে হয়ে গেলো, সংসার করছে, ছেলে মেয়ে হয়ে গেলো, আমি এখনো সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছি রাস্তায়। साला ये दुख का खत्म नहीं होता बे। যাই হোক চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর আমি যে রাস্তাটার কথা তোমাদেরকে সবসময় বলি, আমার ভীষণ ভালো লাগে, আমি সেই রাস্তায় কিন্তু চলে এসেছি। তোমরা জাস্ট দেখো, পুরো চারিদিকটা সবুজ। জাস্ট লুক এট দিস, পুরো সবুজ, মাঝখানে সাদা রাস্তা। মন পুরো ছুঁয়ে যায়, সত্যি বলছি। এই রাস্তাটা ভীষণ ভালো লাগে আমার। তো বন্ধুরা তোমরা দেখো আর বলো যে তোমাদের কীরকম লাগে এই জায়গাটা। আশা করি যারা আমার মতো প্রকৃতি প্রেমিক তাদের এই রাস্তাটা খুব ভালো লাগবে, কারণ লাগতে বাধ্য। কারণ সবুজের মধ্যে যে একটা এনার্জেটিক ভাব আছে, আর এই যে চারিদিকে ধান গাছ, আর এই ধান গাছের উপরে যখন হাওয়া বয়ে যায় যেন মনে হচ্ছে সবুজের সমুদ্রে আছি। ধান গাছগুলো ওইভাবেই ঢেউ খেলে, পুরো একদম মন ছুঁয়ে যায়, সত্যি বলছি। যাই হোক সামনে থেকে 4 চাকা আসছে, তো এখানে দাঁড়ানো যাবে না। তো চলো একেবারে বাড়ির দিকে দেখা হচ্ছে জামা কাপড় কাচতে কাচতে। 6.5 hours later. তো আমি ঘরে চলে এসেছি। আর বন্ধুরা এই জিনিসটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে, সত্যি বলছি ভীষণ কষ্ট হচ্ছে। এখন জামা প্যান্ট কাচতে হবে, ভালো লাগছে না। কিন্তু ভালো লাগি করে কোনো লাভ নেই, কাচতে হবে জানি। যতই এখন আমি মুখ ভাঁচকাই, মাথা বাঁকাই, যা ভালো লাগছে না, করবো না, কিন্তু আমাকে করতে হবে, কারণ আমার বউ নেই ঘরে। ঠিক আছে, ঘরে বউ নেই, বিয়ে করে নিতে পারবো। যাই হোক জামা প্যান্টগুলো ধোবো, কিন্তু একটু পরে ধোবো। দেখি তার আগে যদি কিছু করার থাকে করবো, নাহলে এখন ধুতে যাবো। দেখা যাক কিছু করার পাই নাকি, একটু এন্টারটেনমেন্ট করার কিছু পাই নাকি। তো কাজ বাজ করে কিন্তু আমি চলে আসলাম মাস্টারের দোকানে। এই প্যান্টটাকে রিপু করতে হবে, কারণ এটাকে অ্যাক্সিডেন্ট করে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট করে প্যান্টে হাঁটু ছিঁড়েছিস। এটা রিপেয়ার করা সম্ভব না অসম্ভব সেটা দেখতে হবে। এই যে
বাবা যে বিশাল কিছু করে ফেলেছিস। হাঁটু ঠিক আছে তো? হাঁটু ঠিক আছে, এইটাকে রিপু করতে হবে তো। ত্বক সব ঠিক আছে, হাঁটুর ত্বক টক ঠিক আছে, মালাই থেকে সব ঠিক আছে? সব ঠিক আছে। যাই হোক, এরপরে একটু আস্তে আস্তে চালাবি, কুকুর টুকুর থেকে সাবধান। কুকুরের জন্যই তো হয়েছে। অবিলম্বে কুকুর কিন্তু খুবই মানে দৌড়াদৌড়ি করছে, ওদের এখন টাইম ওভার রুল, মানে টাইম ওরা দিতে পারছে না, এসব কিছু মানছে না, টাইম ওভার রুল, ওদের টাইমের খুব মূল্য, অতএব তাদেরকে এড়িয়ে চলতে হবে। একদম ঠিক। তোমার মাস্টারের কথা শুনেছো যে কুকুর বিড়াল হতে সাবধান রাস্তাঘাট গাড়ি চালানোর সময়। একদম, এখন এই মাসটা একদম ভাদ্র মাস, এখন কুকুর বিড়াল তো একদম মানে বিশাল ভাবে ফলো করতে হবে আমাদের মানুষকে, চলতে গেলে একদম ভালো সাবধানে চলতে হবে, তা নাহলে ওরা চাকায় ঢুকবে, আমরা ঢুকবো আরেক চাকায়। ঠিক আছে, একদম সাবধান। টাটা। বলে আমার আজকে ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন একদম, এবং সবাইকে ভালো রাখেন, এই তো আমার চিন্তাধারা। ঠিক আছে, একদম। টাটা। তো তোমরা মাস্টারের কথা শুনলে, তো এই কথাগুলো সব মেনে চলবে, একটাও কিন্তু কোনো খারাপ কথা বলেনি, প্রত্যেকটা যুক্তি সহকারে কথা ছিল, আর এগুলো আমার ধ্যান রাখা উচিত। আর অন্যদিকে কিন্তু আমার প্যান্টে রিপু করা কাজ একদম চালু হয়ে গেছে। সেটাই তো বন্ধুরা, দেখতে পাচ্ছ রিপুর জন্য একটা কাপড় কেটে নেওয়া হয়েছে, কারণ যেখান থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে কাপড় পুরো উড়ে গেছে, ওখান থেকে রিপু করে আর ম্যানেজ করা যাবে না, এক্সট্রা কাপড় জয়েন দিতে হবে, সেটারই প্রসেস চলছে। প্যান্টটা 350 টাকা দাম নিয়েছে, মাত্র 1 সপ্তাহ পড়ছি, 1 সপ্তাহ ঠিক মতো পড়ি নাই, মানে 5 থেকে 6 দিনের মাথায় গাড়ি নিয়ে ঢুকে দিয়েছি, ঢুকি নাই কুকুর, তাহলে সামনে কাকার মধ্যে কুকুর ঢুকে গেছে, বাস। কুকুর সাবধান। কুকুর ঢুকার ফলাফল দেখো, যে কুকুর ঢুকে এই অবস্থা হয়েছে আমার গাড়ির। এটা তো উড়ে গেছিলো, এইদিকে এটা দেখতে পাচ্ছ ঘষে ঘষে একার, এটা তো আবার পরে লাগানো হয়েছে, কিছু করার নাই। এই মাস্টার যা বললো সেটাই করতে হবে, মানে করো, কুকুর টুকুর সাবধান বন্ধুরা, নাহলে কখন তোমার কুকুর বাঁচাতে গিয়ে নিজে টপকে যাবে, বুঝতেও পারবে না। তো গাইস, এই যে আমার রিপু করা কমপ্লিট। রিপু তো না ড্যামেজ প্যানের ডিজাইন হয়ে গেছে, ভাবছি এখানে একটা করিয়ে নেবো, তাহলে কেউ ভাববে না রিপু করা হয়েছে, সবাই ভাববে এটা একদম মানে কি বলবো ডিজাইন। बात तो सही है दौड़ना तो पड़ता है। তো রিপু করালাম এক জায়গাতে, টাকা খুচরো করবো আর এক জায়গাতে, মাস্টারের কাছে 100 টাকা খুচরো নেই, এই ডাক্তারের দোকানে চলে আসলাম, খুচরো করা দেয়, টুকুস টুকুস করে খুচরো হবে দাদা, খুচরো 100 টাকা খুচরো করে 250 তাও হবে না, 50 খুচরো হইলো না তো। মাস্টার বললো ডাক্তারের দোকান 10 টাকা অনলাইন করে দিয়ে আসতে, নিয়ে নেবে মাস্টার পরে, যাই অনলাইন করে দিয়েছি। কিউআর কোড দেখতেই পাচ্ছ কাজের নাম কোন দাদা, 10 টাকা অনলাইন করে দিচ্ছি, ওই মাস্টার নিয়ে যাবে। যাই হোক 10 টাকা অনলাইন করে দিয়েছি মাস্টার। তো এবার যাব বাড়িতে, বাড়ি যাওয়ার আগে যাবো হচ্ছে বিজয়ের কাছে, বিজয় বললো যাবে আমাদের বাড়ির ওইদিকে, ওকে নেবো, নিয়ে যাবো। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, বলেছি একবার, যাই হোক। তো সাবস্ক্রাইব করে দাও প্লিজ, সাবস্ক্রাইব করে দাও। তো চলো একদম বিজয়ের সাথে দেখা হচ্ছে, যদি বিজয় যায়, ফোন তো করে বলেছে যাবো, এখন যদি বলে যাবো না সেটা আলাদা কথা, যদি যায় একবার বিজয়ের সাথে দেখা হবে, আর যদি না যায় তাহলে ঘরে গিয়ে একবারে হয়তো গেম খেলাতে দেখা হবে। তো চলো দেখা যাক কী হয়, ভিডিও শেষে দেখতে হবে, মানে শেষে না, ভিডিওর সাথে দেখতে পাবে। আমি এখন বিজয়দের বাড়ির সামনে, তো বিজয়কে কল করি আর দেখি মালটা কি বলে। তো আমি এই যে আমার বন্ধু বিজয়কে নিয়ে চলে আসলাম আমার বাড়িতে। তো বন্ধুরা যা বলছিলাম, কিছু বলি না, ছাড়ো, বাদ দাও। क्या बात है सर, क्या बात है सर। তো বন্ধুর সঙ্গে আড্ডা ফাড্ডা মারলাম, গেম টেম খেললাম, তারপর স্নান দান করে একবারে তোমাদের সঙ্গে দেখা করলাম। কিন্তু গেম খেলতে খেলতে যে বাইরে এরকম দৃশ্য হয়ে গেছে আমি বুঝতে পারিনি, আমিও পারিনি, আমার বন্ধুও পারিনি। তো
তো এটা হচ্ছে আমাদের উঠোন, জাস্ট দেখো পুরো উঠোন জুড়ে জল, জল দেখো। বাইরে বৃষ্টি হচ্ছে সেটা বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ না বৃষ্টি হচ্ছে, কিন্তু এত পরিমাণে হচ্ছে সেটা বুঝতে পারিনি যে এত জল জমে গেছে। জাস্ট দেখো চারিদিকে জল আর জল। বাপরে, গেম খেলে এত মত্ত হয়ে গেছিলাম, বাপরে বাপরে। যাই হোক, স্নান দান করে এসেছি, এবার দেখি রাস্তায় বেরোবো, একটু ঘুরে আসি। অনেকক্ষণ ঘরে আছি, কিন্তু তার আগে ফোনটাকে চার্জে বসিয়ে যাব না, পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে যাব, কারণ বাইরে গেলে আরও কন্টেন্ট পাবো। চলো একবারে কালী মন্দিরে দেখা হচ্ছে, অথবা আবার গেমে দেখা হচ্ছে, জানি না কি হবে, যা হবে দেখা যাবে।